বন্ধুরা, দেশে করোনার গতিতে ব্রেক লাগতে দেখা যাচ্ছে। তার সঙ্গেই সবথেকে বড় সুখবর বেরিয়ে এসেছে অক্সফোর্ডের ভ্যাকসিনকে নিয়ে। আসলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার বিকশিত ভ্যাকসিন করোনার বিরুদ্ধে প্রভাবদায়ী এবং সুরক্ষিত। এক গবেষণায় এই তথ্যই পাওয়া গেছে। দেশে ভ্যাকসিনেশনের কাজ খুব শীঘ্রই শুরু হতে পারে। যদি আপনাদের মধ্যে কেউ ভ্যাকসিন লাগাতে চান, তবে সরকার একটি অ্যাপ লঞ্চ করতে চলেছে। সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে। ভারত সহ দুনিয়ার অনেক দেশের আশার আলো হয়ে উঠেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। বিজ্ঞানীরা এক গবেষণার মাধ্যমে এই ভ্যাকসিনকে সম্পূর্ণরূপে সুরক্ষিত পেয়েছে। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের শেষ ফেজের ট্রায়ালের রেজাল্ট স্বতন্ত্র পত্রিকা দ্য ল্যান্সেটে ছাপা হয়েছে। ওই গবেষণায়ও বলা হয়েছে, ট্রায়ালের দরুন এই করোনা ভাইরাস ভ্যাকসিন মহামারী রোধের জন্য প্রায় 70.4% কার্যকর প্রমাণিত হয়েছে। ল্যান্সেটে পাবলিশে রিসার্চেও বলা হয়েছে, ট্রায়াল চলাকালীন করোনা ভ্যাকসিন দুটো ফুল ডোজ দেওয়ায় 62% প্রভাবী ক্ষমতা এবং প্রথমে অর্ধেক ডোজ ও তারপর পুরো ডোজ দেওয়ায় প্রায় 90% প্রভাবী ক্ষমতা দেখতে পাওয়া গেছে। ল্যান্সেট পত্রিকা জানিয়েছে, অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনকে সম্পূর্ণরূপে সুরক্ষিত পাওয়া গেছে। ট্রায়ালের দরুন 23,745 জনের মধ্যে কেবল 3 জনের মধ্যেই গম্ভীর সাইড এফেক্ট দেখা গেছে। ওই 3 জন এখন সুস্থ হয়ে গেছে বা হয়তো সুস্থতার খুব নিকটে পৌঁছে গেছে। তারা পরেও ট্রায়ালের অংশ থাকবে। এর আগে অক্সফোর্ড ভ্যাকসিনের প্রভাব নিয়ে ওঠা প্রশ্নের মাঝেই কোম্পানির সিইও পাস্কাল সোরিয়ট ঘোষণা করেছিলেন যে তারা দুনিয়া জুড়ে অ্যাস্ট্রা ট্রায়াল করাতে পারে। উনি বলেন, করোনা ভাইরাস ভ্যাকসিনের কার্যকারিতাকে বোঝানোর জন্য ওই ভ্যাকসিনের একটা লোয়ার ডোজ দেওয়া যেতে পারে। ব্লুমবার্গের রিপোর্টের মতে, অক্সফোর্ডের ভ্যাকসিনের লোয়ার ডোজ ফুল ডোজের তুলনায় বেশি সুন্দরভাবে কাজ করেছে। মঙ্গলবার এক সংবাদ বার্তা সম্মেলনের দরুন অক্সফোর্ডের ভ্যাকসিন এক্সপার্ট এবং করোনা ভ্যাকসিন প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাওয়া প্রফেসর সারা গিলবার্ট বলেন, এখন ব্রিটেনের জন্য খুবই খুশির সময়। এদিকে ভারতে করোনার বিরুদ্ধে ভ্যাকসিনের এমার্জেন্সি প্রয়োগের অনুমতি প্রার্থনাকারী কোম্পানির লাইন পড়ে গেছে। 4 দিনে 3টি ভ্যাকসিন নির্মাতা কোম্পানি চেয়েছে অনুমতি। প্রথমে ফাইজার, তারপর সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, আর এখন ভারত বায়োটেক এবং আইসিএমআর এর কোভ্যাক্সিন। ফাইজার আমেরিকান কোম্পানি, যে জার্মান বায়োএনটেকের সাথে মিলে বানিয়েছে ভ্যাকসিন। পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ভ্যাকসিনকে ডেভেলপ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ব্রিটিশ সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। যেখানে ভারত বায়োটেকের ভ্যাকসিন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি মিলে বানিয়েছে। অর্থাৎ কোভ্যাক্সিন সম্পূর্ণরূপে মেড ইন ইন্ডিয়া। বিশেষ ব্যাপার হলো, কোভ্যাক্সিন আনঅ্যাক্টিভেটেড ভাইরাসের প্ল্যাটফর্মে আছে। 25টা জায়গায় 26,000 ভলান্টিয়ারকে নিয়ে এর ফেজ 3 ট্রায়াল চলছে। এখনও অবধি ফেজ 3 এর একটা ডোজই দেওয়া হয়েছে। কোভ্যাক্সিনের আপাতকালীন প্রয়োগের অনুমতিতে আইসিএমআর এর ডিজি বলরাম ভালগার বলেন, রেগুলেটরকে রিস্ক বেনিফিট রেশিও দেখতে হবে। মানে এটা দেখতে হবে যে এই ভ্যাকসিনের আপাতকালীন প্রয়োগে লাভ কতটা হচ্ছে। আমাদের কাছে ফেজ 1 ও ফেজ 2 এর রিপোর্ট আছে, যা দেখে বোঝা যাচ্ছে ভ্যাকসিন সুরক্ষিত এবং এর প্রয়োগে শরীরে করোনার বিরুদ্ধে ইমিউনিটি বাড়ছে। ভ্যাকসিন কার্যকর হওয়ার ব্যাপারে WHO জানিয়ে দিয়েছে, যদি ভ্যাকসিন 50% কার্যকর হয় তবে সেটা ব্যবহার করা যেতে পারে। এখন ফাইনাল রিপোর্ট হাতে পেতে কেবল ফেজ 3 ট্রায়াল সম্পন্ন হওয়ার অপেক্ষা। আর যদি কোভ্যাক্সিন সাকসেসফুল হয় তবে দুনিয়ার দরবারে ভারতের আবারও একবার জয় জয়কার হবে। মন তো বলছে আমরা সুখবরের অনেক নিকটে পৌঁছে গেছি। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।